তোমরা যারা বহুদিন ধরে অধ্যাপক হবার স্বপ্ন দেখছো এবং তোমাদের নেট সেট পাস করে রয়েছো তাদের জন্য আবারও সুখবর। সিএসসি তো প্রকাশিত করেইছে নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি রাজ্যের আরও একটু বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাহলে ঠিক কোন বিশ্ববিদ্যালয়ে এর যোগ্যতা কি লাগছে, বেতন কাঠামো কি লাগছে, নির্বাচন পদ্ধতি কি থাকবে, সমস্ত বিষয়টাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলো শুরু করে যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাজ্যের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগ হবে সেই সংক্রান্ত। তো প্রথমেই বলে রাখি, এই যে বিজ্ঞপ্তিটা সেটা প্রকাশিত হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। এখানে ঠিক কোন কোন পদে নিয়োগ হবে না, প্রফেসর পদে নিয়োগ হবে, তারপরে সহযোগী প্রফেসর, সহকারী প্রফেসর এবং তোমাদের নন টিচিং হিসেবে লাইব্রেরিয়ান পদেও নিয়োগ হচ্ছে। তো চলো সমস্ত বিষয়টাই আলোচনা করব। সবার আগে আমরা দেখে নেব বেতন ক্রম কি থাকবে। তো প্রথমেই যে অধ্যাপক পদ রয়েছে তার জন্য তোমাদের বেতন কাঠামো থাকবে লেভেল 14 অনুযায়ী 1,44,200, এটা প্রারম্ভিক বেতন। এর পরবর্তী সহযোগী অধ্যাপক অর্থাৎ অ্যাসোসিয়েট প্রফেসর, সেক্ষেত্রে প্রারম্ভিক বেতন থাকছে 1,31,400 লেভেল 13A অনুযায়ী, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সহকারী অধ্যাপক এবং লাইব্রেরিয়ান। তো সেক্ষেত্রে প্রারম্ভিক বেতন থাকছে 57,700 এবং এটা অবশ্যই লেভেল 10 অনুযায়ী। অবশ্যই এই যে বেতন কাঠামোটা বললাম তার সাথে নানান অ্যালাউন্স যোগ হবে এবং সেটা আরও বৃদ্ধি পাবে। তো এরপর আমরা দেখে নেব যে এই বিষয়ে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে। জানি এই বিষয়টা তোমাদের এটা না জানলেও চলবে, তবু বলে দিই, কারণ হচ্ছে অধ্যাপক যেটা সেই পদে নিয়োগ হওয়ার জন্য অবশ্যই আপনার পিএইচডি ডিগ্রি থাকতে হবে এবং পাশাপাশি 10 বছরের শিক্ষকতা কিংবা গবেষণা অভিজ্ঞতা থাকতে হচ্ছে এবং 10টি পিয়ার রিভিউ প্রকাশনা থাকতে হবে এবং মোট যে রিসার্চ কোর্স সেটা কিন্তু 120 হতে হচ্ছে। পাশাপাশি অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য পিএইচডি ডিগ্রি তো মাস্ট, তার সাথে সাথে স্নাতকোত্তরে 55% মার্কস থাকতে হবে, 8 বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা থাকতে হচ্ছে এবং ন্যূনতম 7টা কিন্তু পিয়ার রিভিউ প্রকাশনা করে থাকতে হবে এবং এক্ষেত্রে যে রিসার্চ কোর্স সেটা কিন্তু 75 হতে হচ্ছে। পরবর্তী যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা সহকারী অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যেটাই আমরা সব থেকে বেশি জানবো। তো সেক্ষেত্রে স্নাতকোত্তরে ন্যূনতম 55% নাম্বার এবং তার সাথে ইউজিসি নেট বা সিএসআইআর নেট কিংবা ডব্লিউবি সেট পাস করে থাকলেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এই সাবজেক্টের পাশাপাশি কিন্তু পারফর্মিং আর্টস এই বিষয়েও শূন্যপদ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হচ্ছে, নেট পাস করে থাকতে হচ্ছে এবং পাশাপাশি যদি আকাশবাণী বা দূরদর্শনে গ্রেড এ শিল্পী হন তাহলেও কিন্তু আবেদন করতে পারছেন, কিংবা যদি 8 বছরের অসামান্য সাফল্যের অভিজ্ঞতা আপনার থেকে থাকে তাহলেও অ্যাপ্লাই করতে আপনি পারবেন। তো পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে যে যাদের নেট সেট নেই কিন্তু পিএইচডি রয়েছে তারা কি অ্যাপ্লাই করতে পারবেন? অবশ্যই 2009 বা 2016 সালের রেগুলেশন অনুযায়ী পারবেন এবং এটাও একই সিএসসির নিয়ম অনুযায়ী। পরবর্তীতে আমরা চলে যাব যে শূন্য পদ কত রয়েছে, তবে তার আগে লাইব্রেরিয়ান পদটাও আমরা একটু দেখে নেব। লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স বা ডকুমেন্টেশন সায়েন্সে মাস্টার ডিগ্রি এবং অবশ্যই 55% নম্বর হতে হবে। তার সাথে কিন্তু ভালো একাডেমিক ফলাফল, লাইব্রেরি কম্পিউটারাইজেশন সম্পর্কেও স্বচ্ছ জ্ঞান থাকতে হচ্ছে এবং ইউজিসি বা সিএসআইআর অনুমোদিত নেট বা ডব্লিউবি সেট পাস করে থাকতে হচ্ছে। এই গেল শিক্ষাগত যোগ্যতা। এরপর আমরা দেখে নেব শূন্যপদ কত রয়েছে। মোট 26টা শূন্যপদে নিয়োগ হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেটা নিয়োগ হবে সেখানে কিন্তু শূন্যপদ রয়েছে 7টি এবং শুধু প্রফেসর অর্থাৎ অধ্যাপক পদে যে নিয়োগ হবে সেখানে 1টি এবং অ্যাসোসিয়েট প্রফেসরে 10টি, সহকারী অধ্যাপক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে রয়েছে 7টি। অপরদিকে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে নিয়োগ হবে, সেখানে শূন্যপদ রয়েছে 8টি। এবার আমরা দেখে নেব ঠিক কোন কোন বিষয়ে কটা শূন্যপদ রয়েছে।
অধ্যাপক প্রফেসর পদে যে নিয়োগ হবে সেটা ইউআর ক্যাটাগরিতে একটা শূন্যপদ রয়েছে। অ্যাসোসিয়েট প্রফেসরে ফিলোসফি, বাংলা, সংস্কৃত, হিন্দি, ইন্দো তিবেতিয়ান স্টাডিজ, ম্যাথমেটিক্স, বোটানি, কেমিস্ট্রি, পিজিকে, সিতার সমস্ত পদে কিন্তু নিয়োগ হচ্ছে। শূন্যপদ তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। পরবর্তীতে আমি যাব মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সহকারী অধ্যাপক। সেখানে ফিলোসফি বিষয়ে থাকছে, জাপানিজ থাকছে, ফ্রেঞ্চ, এডুকেশন এবং গ্রাফিক আর্ট, এসরাজ এবং মণিপুরি ড্যান্স, এই সমস্ত বিষয়ে শূন্যপদ থাকছে। তবে বলে রাখি, এই যে এডুকেশন সাবজেক্টটা, সেখানে কিন্তু ব্যাকেটে ওয়ার্ক এডুকেশন লেখা রয়েছে, তো ওয়ার্ক এডুকেশন বিষয়ে কিন্তু নিয়োগ হবে। এবং গ্রন্থাগারিকের মধ্যে শূন্যপদ রয়েছে ইউআর ক্যাটাগরিতে 4টে, এসসিতে 1টা, এসটিতে 1টা এবং ওবিসি 2টো, এই টোটাল শূন্যপদ রয়েছে। এরপর আমরা দেখে নেব যে কিভাবে তুমি অ্যাপ্লাই করবে। তবে তার আগে বলে রাখি আবেদন ফিস কত থাকছে। আবেদন ফিস প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে 2000 টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে আবেদন ফিস থাকছে 1600 টাকা। তবে মহিলা প্রার্থী কিংবা যদি পিডব্লিউডি হন তাহলে কিন্তু আবেদন ফি কোনো কিছু দিতে হচ্ছে না। এবং এসসি এসটি যারা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু 25% আবেদন ফিস দিতে হচ্ছে। এই গেল পুরো বিষয়। আবেদন করবেন কিভাবে, তবে তার আগে কী কী নথিপত্র লাগবে। বয়সের প্রমাণপত্র দিতে হচ্ছে, শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট দিতে হচ্ছে, বৈধ কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে, পিডব্লিউবিডিদের জন্য সার্টিফিকেট দিতে হচ্ছে। এছাড়া রিসার্চ কোরের জন্য যে ইউজিসি তালিকাভুক্ত পিয়ার রিভিউ প্রকাশনাগুলো আছে তার কপি দিতে হবে এবং অভিজ্ঞতার শংসাপত্র, এবং যদি আপনি কর্মরত হন তাহলে অবশ্যই এনওসি সার্টিফিকেট আপনাকে দিতে হচ্ছে। তো অ্যাপ্লাই কিভাবে করবেন? অ্যাপ্লাই করার জন্য অবশ্যই যে সামার্থের পোর্টাল লিঙ্ক রয়েছে সেখান থেকেও সরাসরি অ্যাপ্লাই করতে পারেন, কিংবা বিশ্বভারতীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়েও অ্যাপ্লাই করতে পারেন। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 10ই এপ্রিল 2026 রাত 11:59 পর্যন্ত। এই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। এবং এই রকম ভিডিও যদি আপনি আরও চান এবং আপনার সাবজেক্ট কি সেটাও অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করে রাখুন। তাহলে আপনার সাবজেক্টের যখন এই রকম বিশ্ববিদ্যালয়গুলোতে ভ্যাকেন্সি বেরোবে সেই সমস্ত ইনফরমেশান নিয়েও আমরা এই চ্যানেলে হাজির হব। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকুন, প্রিপারেশন বজায় রাখুন। থ্যাংক ইউ।